এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা স্পেশাল দিনের মিনি ব্লগ নিয়ে। এখানে দেখতে পাচ্ছ একটা কেক তৈরি হচ্ছে। এই কেকটা হচ্ছে আমার প্রিয় মানুষের জন্মদিনের জন্য। আর এই জায়গাটাতে করবো বার্থডে ডেকোরেশন। তাই আমি সন্ধ্যেবেলা ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, তারপর শুরু করে দিলাম বার্থডে ডেকোরেশনটা করতে। অনেকগুলো বেলুন্স ছিল যেগুলো আমি ফুলিয়ে নিচ্ছিলাম, আর এদিকে সুন্দর করে হ্যাপি বার্থডে লেটারগুলো ফুলিয়ে নিচ্ছিলাম, আর দিদি এদিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তার মধ্যেই তো আমি একটা লাইট সেট করে দিয়েছি, আর দেখো লাইট সেট করার পরে কত সুন্দর লাগছে না। তারপর বেলুনসগুলো পরপর লাগিয়ে দিচ্ছিলাম, আর এরপর তো চলে এলো আমাদের বার্থডে স্পেশাল কেক। আর হ্যাঁ, কেকটা কিন্তু আমি না, আমার বোন বানিয়েছিল। আর এখানে আমাদের সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছিলো, ডেকোরেশন কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে তো আমি একদম রেডি হওয়ার সময় পাইনি, শুধু একটা ড্রেস পরে চলে এসেছিলাম। আর এখানে 12টা বাজতে এখনো 3 মিনিট বাকি ছিল, তাই আমি ওকে দরজাটা খুলে আবার বন্ধ করে দিয়েছি। তারপরে 12টা বাজার সঙ্গে সঙ্গে আমি ওকে দেখো সারপ্রাইজটা দিলাম, হাঁটু গেড়ে প্রপোজ করে গোলাপটা দিলাম। আর ও এত কিছু দেখে এত কিছু করে না খুব ইমোশনাল হয়ে গেছিলো, তাই আমাকে একটু জড়িয়ে ধরলো। তারপর তো আমাকে একটু ঘুরিয়ে কেক কাটা শুরু করে দিল। এখানে আমি একা ছিল বলে ভেবো না যে আমি একাই ছিলাম। এখানে আমার মাকে একটু কেক খাইয়ে দিল, তারপর আমার বাবাকেও একটু কেক খাইয়ে দিল, তারপর আমাকে কেক খালো। তারপর আমার বোনকে যখন কেক খাওয়াতে গেলো না, দেখো কি করলো, আমার বোন পুরো স্প্রে মেরে মুখটা পুরো সাদা করে দিয়েছে। তারপর তো নিয়ে চলে এলাম ওর বার্থডে স্পেশাল গিফট। আর ও এটা দেখে বলছিল এত কিছু, আবার তার মধ্যে গিফটও। তারপর গিফটটা আনবক্সিং করলো, আর গিফটটা আনবক্সিং করে ও বলছিল এত সুন্দর করে ডেকোরেশন করেছো। তারপর তো ফার্স্টে খুললো ঘড়িটা, আর ঘড়িটা খুলে ওর খুব সুন্দর লেগেছে। তারপর তো ছিল একটা ওয়ালেট, ওয়ালেটের সামনে ওর আর আমার একটা নাম লেখা ছিল, আর ভেতরে ছিল আমাদের একটা সুন্দর দেখে ছবি। তারপর ছিল 5টা চকলেট, আর ছিল 5টা লেটার। এটা দেখে ও বলছিল যে এটা আমি আলাদাভাবে পরবো, সবার সামনে পরবো না। তারপর তো একটা ছিল সুইট শার্ট, যেটা ও বার করে বলছিল যে আমি এখনই পরবো। সত্যি ও পরলো, আর পরে কিন্তু ওকে খুব সুন্দর লাগছিল। আর তারপর তো সবকিছু করে নিয়ে ও খেতে বসেছিল, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, কাজ থেকে এসেছিল। আর এদিকে দেখো আমাদের ঘরটার কি অবস্থা হয়ে গেছে। তারপর তো ও চলে গেল ওর কাজের জায়গা, আর আমি চলে এলাম ঘুমোতে। কিন্তু এর নেক্সট পার্ট বাকি আছে, কারণ খাওয়া দাওয়ার পর্ব বাকি আছে। টাটা এভরিওয়ান।